বিপক্ষ দলেরকে আপনাকে অ্যাটাক করলে যে আপনি যদি সফলতার চূড়ায় উঠে যান, আপনি যদি সফলতা ওদের টিম তো ওই যোগ্যতাই অর্জন করতে পারে নাই আপনাকে ট্রল করতে। আর্জেন্টিনা ফাইনাল হারছে এবং সে হারার পর সে হারা থেকে আপনি কী শিখলেন? বা এই যে ২৬ বিশ্বকাপ গেছে সেই বিশ্বকাপতে আপনি কী শিখছেন? সেটা আপনাদের প্রথম প্রশ্ন। বাট আমি কি শিখছি বা আমি কি বুঝছি সেই বিশ্বকাপ থেকে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই। তো চলুন শুরু করা যাক। দেখেন, আজকের গল্পটা হচ্ছে গিয়ে আপনি অতি সফল। আপনি যদি অতি সফল হন তাহলে বা আপনি সফলতার চূড়ায় পৌঁছে গেছেন এবং বারবার সফল হতেছেন, তখন আপনার আশপাশে যে প্রতিবেশী, পাড়া-পড়শি, পাড়া-প্রতিবেশী দেশ, সেই দেশগুলা আপনাকে অন্য চোখে দেখবে, আপনাকে হিংসাত্মক মনোভাবে দেখবে। সেই বিষয়টা সবচেয়ে বেশি ঘটেছে এই বিশ্বকাপে এসে আর্জেন্টিনার সাথে। আর্জেন্টিনা যখন একের পর এক ম্যাচ জিততেছিল, লাস্টে গিয়ে জিততেছিল, ৭০ মিনিটে জিততেছিল, তখন গিয়ে তাদের প্রতি দেখুন আপনি একটা এমন সময় ছিল ফিফাকে কিনে ফেলছে আর্জেন্টিনা, মেসি ফিফা বয়, এরকম একটা বিষয় স্প্রেড হয়েছিল সারা ওয়ার্ল্ডে। এবং এটা কারা করছিল? অনেকগুলা দেশ, অনেকগুলা মাধ্যম, অনেকগুলা নিউজ রুটার, এগুলো অনেকগুলো এরকম করছে এবং আমাদের দেশের মানুষগুলোও এগুলা করছে যে ফিফা রেড। যখন ফাইনাল হারলো আর্জেন্টিনা, এমন বাজেভাবে হারছে, সেটা থেকে এমন একটা শিক্ষা হয়েছে যাতে আপনি সফলতার চূড়ান্ত থেকে একদম টাস করে নিচে নেমে গেছেন। এখন এটা কেন? এটা হইতে পারে মানুষের নজর লাগছে, হইতে পারে আপনাকে মানুষে আপনাকে বিব্রত করেছে এবং আপনি সেই বিব্রতর পরিস্থিতির কারণে আপনার সাথে এই ঘটনা ঘটছে। তবে চলুন শুরু করা যাক। আর্জেন্টিনার সফলতা কবে থেকে শুরু হয়েছিল? আর্জেন্টিনা সফলতা শুরু হয়েছিল, মনে আছে যে মারাকারা মেসি সেই ট্রফি দেখে, এই ছবিটা দেখা আপনার কি মনে আছে? সেই ছবিটা দেখে তাকে কি মেসির কি মনে হয়েছিল? সেই বিষয়ে আমি নাই গেলাম। তবে ৪টি ফাইনাল হেরেছে। একের পর এক হার থেকেই আর্জেন্টিনা একটা দল ২০২১ সালে ২৮ বছর পর কোপার ফাইনাল জিতে এবং তারা ২৮ বছর পর কোনো শিরোপা নিছিল। এখন এই শিরোপা নেওয়ার পিছনের অনেক ইতিহাস আছে, অনেক ঘাটাঘাটি আছে, অনেক কিছুই আছে। আপনারা অনেকেই এই বিষয়টা সূক্ষ্ম এবং সুন্দরভাবে জানেন। কিন্তু এই হারটাতে আর্জেন্টিনার কিছুটা সফলতা ছিল, সেটাও আপনি বুঝতে হবে। যেমন একটা দল ৪ বার রানার্স আপ হইছে। একবার বিশ্বকাপের মঞ্চে রানার্স আপ হইছে, ৩ বার কোপা আমেরিকাতে রানার্স আপ হইছে। সেই একটা দল এত ভালো করতেছিল, মানে ফাইনালে গিয়ে হার, সেই একটা সহ্য হয় না কারোরই। তখন ২০২১ সালে আর্জেন্টিনার প্রথমবারের মতো মেসির হাত ধরে শুরু হয় ট্রফির নেওয়াটা। তখন টানা ৪টা ফাইনাল তারা চ্যাম্পিয়ন হয়। একটা প্রথম কোপা আমেরিকা, দ্বিতীয় হচ্ছে ২২ চ্যাম্পিয়ন হলো, বিশ্বকাপ চ্যাম্পিয়ন। সেটা মানে কাতারে, যেটা এটা আনবিলিভেবল, মানে আর্জেন্টিনার পক্ষে থেকে ২০২১ সালে কোপা আমেরিকা, ফিনালিসিমা, ২০০০ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা শুরু করে নতুন উদ্যমে। ট্রফি জিতে, ৪টা ট্রফি জেতার পরে যেটা শুরু হইছে, আর্জেন্টিনা নাকি ফিফাকে কিনে ফেলছে, মেসি নাকি ফিফাকে কিনে ফেলছে। এই স্প্রেডটা শুরু হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তাতে কি শিক্ষা পান আপনি? তাতে শিক্ষা পান আপনি যে আপনি যদি সফলতার চূড়ায় উঠে যান, আপনি যদি সফলতা এমন পর্যায়ে চলে যান, আপনি সফল ব্যক্তি, আপনাকে হিংসাত্মক মনোভাবে দেখবে সারা পৃথিবী। পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সহ সবাই দেখবে যে হিংসাত্মক। তাতে আপনি বিন্দুমাত্র আর দিয়ে কথা বলতেছেন না, আপনার ভিতরে জিতার মনোভাব চলেছে। সেই জিতার মনোভাবটাই আপনি জিততেছেন, কিন্তু আপনি উচট খাইতেছেন না। তখন এই উচট খাওয়া দেখার জন্য প্রতিটা মানুষ আপনার জন্য অপেক্ষা করবে। এটা হয়েছে এই বিশ্বকাপে। আর্জেন্টিনা হারার পর যেরকম ট্রল করতেছে, আর্জেন্টিনা হারার পর মেসিকে নিয়ে যেভাবে ট্রল করতেছে মানুষ, সেটা দেখে আমি বিব্রত হতেছি। মানুষ কেন এই আর্জেন্টিনা হারা দেখতেছিল? আর্জেন্টিনাকে ফ্যান ফলোয়ারদেরকে আমি এই বিষয়টা বলবো যে আর্জেন্টিনা যেভাবে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা নিয়ে গেছিলো বিশ্বকাপে, সেই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা নিয়ে মাঠে লড়তে পারেনি, সেটার কারণ মানুষ অনেক কিছুই বলতেছে, বাট এটা আমি নাহি বললাম। কিন্তু আপনার মনে প্রশ্ন রাখতে পারে, আমি এভাবে কীভাবে ডিফেন্স করবো? আর্জেন্টিনার ফ্যান সমর্থকরা, আমি কীভাবে এই বিষয়টাকে ডিফেন্স করবো? অবশ্যই আপনি যখন ডিফেন্স করবেন, দেখেন মেসি একটা বিশ্বকাপ জিতছে, পেনালদু একটা বিশ্বকাপ জিততে পারে নাই। আপনি একটা ছবি ধরেই দিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এই ছবিটা।
দৌড়াই দিতে পারেন সমর্থকরে। আপনি আপনার দলটাকে এখন ডিফেন্স করতে হবে, আপনার দলটা রানার্স আপ হয়ে আপনার দলটাকে ডিফেন্স করতে হবে, সেটা শক্ত। কিন্তু আপনি আর্জেন্টিনার সমর্থক হলে আপনার মন মানসিকতা সবাই জানে। আপনি যখন বিশ্বকাপ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতছিলেন, আপনি এত স্ট্রং মন মানসিকতার মানুষ হয়ে আপনি এখন ভেঙে পড়বেন না এই ফাইনালে হারের পর। কারণ মানুষের সফলতার পাশাপাশি আপনি যখন উচট খাইতে শিখেন তখন আপনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন, সেটা প্রত্যাশা থাকে। তো এই একটা বিষয় জানলাম। এখন অনেক মানুষ আপনাকে এসে ট্রল করবে। আপনি এখন আমি দেখতেছি অনেক ভাইরা আছেন যারা কঠোরভাবে এখন সমালোচনাকে ধরতেছেন। এটা আমাকে ভালো লাগতেছে, আপনি এটা করবেন, আপনাকে এটা করা উচিত যে আপনি বিশ্বকাপে ফাইনালে হারার পর রাউন্ড 16 থেকে বাদ পড়েছে ওই টিম আপনাকে নিয়ে ট্রল করতেছে, লজ্জা শরম বোধের কোনো কিছুই নাই, ওরা ট্রল করতেছে। কিন্তু ওরা ট্রল করে কি করবে? কারণ ওদের টিম তো ওই যোগ্যতাই অর্জন করতে পারে নাই আপনাকে ট্রল করতে। তো সেখান থেকে আইসা আর্জেন্টিনা একটা রানার্স আপ হয়েছে এবং রানার্স আপে হওয়ার পিছনে পড়েও অনেক মানুষের ট্রল করছে, মেসির কান্নাচুতো ছবি দিতেছে, যেটা বিব্রতকর হলেও আর্জেন্টিনা ফ্যান ফলোয়াররা আমি আশা করি তারা অনেক সুন্দর করে হ্যান্ডেল করবে এবং এই কন্টিনিউটা চালিয়ে যাবেন। আপনি সমালোচনা করতে থাকুন, বিপক্ষ দলেরকে আপনাকে হ্যাটাক করলে আপনি মেসির বিশ্বকাপের ছবিটা দেন, মেসির কোপা আমেরিকা জিতছে এটার ছবি দেন, ফিনালিসিমা যে জয়লাভ করছে ওইটার ছবি দেন এবং রানার্স আপের এই যে গোল্ডেন বল দুইবার পাইছে ওটা দেন। এখন এবার বিশ্বকাপে গোল্ডেন বলের দাবিদার ছিল, পাওয়ার সব কিছু কেটেছে, ফিফা ব্যস্ত হয়েছে, তারপরেও দেয় নাই। সেটা কি ফিফা বয়কে আপনি বলতে পারেন না? এখন ফিফা বয় না মেসি না, এখন আর্জেন্টিনার প্রতি এখন এই বিষয়গুলি নিয়ে মানুষের আর্জেন্টিনার ফ্যান হিসাবে আপনি এটা ডিফেন্স করবেন এবং সেই প্রত্যাশায় রইল। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত এই ভিডিওটি। আর এরকম আর ভিডিও কি চান না কিনা তথ্য বল আমাকে কমেন্ট সেকশনে জানিবেন। ধন্যবাদ সবাইকে।